তার একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় বড় হবে, তার একটা বাহু পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বিস্তৃত থাকবে। এমন একটা বিরাট দেহের অধিকারী, এমন একটা বিস্তৃত চেহারা নিয়া একজন গুনাহগার মানুষের রূহ সে কবজ করতে আসবে। এজন্য মুসলমান বাজানরা আমার, ও মা বোনরা আমার, দেখেছেন যখন কোন মানুষ গুনাহগার মানুষ ইন্তেকাল করে, ওই মৌতের বিছানায় আপনারা দেখেছেন অনেকের প্রসব পায়খানা হয়ে যায়। কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। দুনিয়ায় পাঠানোর পরে হাজারো নিয়ামত রব্বুল আলামিন তোমাকে দান করেছি। আমার এই নিয়ামত পাওয়ার পরে বান্দা, যদি নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো, আমি রব্বুল আলামিনের কৃতজ্ঞতা তুমি প্রকাশ করো, আমি রব্বুল আলামিন কথা দিলাম লাযীদান্নাকুম, তোমার জন্য আমার নিয়ামতকে আরো বহু গুণে বাড়িয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। ও বান্দা, পক্ষান্তরে তুমি শুনে নাও, জেনে নাও, আর আমার এই নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের নাশুকরিয়া যদি বান্দা তুমি করো, অকৃতজ্ঞতা প্রকাশ যদি তুমি বান্দা করে থাকো, তুমি এই মেসেজটাও জেনে নাও, এই সংবাদটা জেনে নাও, ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব বান্দা তোমার জন্য বড় শক্ত হয়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আমাদের আছে না নাই? আজকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সুস্থতা পেয়ে আমরা শুকরিয়া আদায় করি না। হাজারো নিয়ামতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডুবিয়ে রেখেছে, কিন্তু আপনি আমি এই নিয়ামত পাওয়া সত্ত্বেও শুকরিয়া আদায় করি না রে বাজান। এজন্য দেখবেন আমাদের একের পর এক আমাদের উপর অসুখ বিসুখ নামক মুসিবত লেগে রয়েছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমি মনে করি শুকরিয়া আদায় করার উত্তম পন্থা, সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে সিজদা দেয়া। আমার কথা একমত আছেন কিনা আপনারা? আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে, বান্দা সুস্থ শরীর পাওয়ার পরে, তার আপাত মস্তকের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট স্থান যেটা কপাল, এই কপালটা লাগায়া দৈনিক ৫টা বার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের ভিতরে যখন সিজদা লাগায়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া সুস্থতা নামক নিয়ামত ওই বান্দার জন্য মরণের আগ পর্যন্ত বরাদ্দ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আর এমন মানুষ আমাদের সমাজের ভিতরে আমরা তৈরি হয়ে গেছি, যারা ওদিকে ফজরের আজান হয়, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, এদিকে কম্বলটা টেনে দিয়ে বলে, ও মুয়াজ্জিন সাহেব, তুমি চাকরি করো কমিটির, আজকে আমরা যেতে পারবো না, ঘুমটা বড় মজার লাগে, আজকে ইমাম আর মুয়াজ্জিন তোরা দুইজনে মিলে সালাহ। আছে না নাই? আছে না নাই? আজকে মসজিদ ফাঁকা, জুমার দিন আমরা জায়গা দিয়ে পারি না, ওক্তিয়া মুসাল্লি আমাদের নাই। কথাগুলো মনে হয় ভুল বলতেছি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা নামক নিয়ামত ওই কম্বল আলাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারে, তুই যে কম্বলটা মুড়ি দিয়ে শুইলি, আমার মুয়াজ্জিন তোর আহ্বান করলো, আমার ঘরে দাওয়াত দিল, তুই গেলি না, তোর এই আরামের ঘুমকে আমি রব্বুল আলামিন চিরদিনের জন্য হারাম করে দিলাম। বলতে পারেন হুজুর কেমন করে হারাম করে দিল? আমি ভূমিকায় কথা অনেক বলে ফেলতেছি। ও মুসলমান ভাই, কয়েকদিন আগে আমার মসজিদের মহল্লা থেকে আমি যখন ফজরের সালাত আদায় করে একটু ভোরের শীতল হাওয়াটা গায়ে লাগানোর জন্য বের হলাম, আমি দেখলাম একজন স্ত্রী আর একজন স্বামী তারা কি করতেছে, রাস্তার ভিতরে দিয়ে দৌড় শুরু করছে। দৌড়
স্বামীর পেটও এরকম মোটা, স্ত্রীর শরীরটা এরকম মোটা, স্ত্রীর সামনে দিয়ে দৌড়, পিছন দিক দিয়ে স্বামী দৌড়। আমার পরিচিত মুসাল্লি, সামনে আমি ওই স্ত্রী লোকটার সাথে কথা না বলে পিছনে যখন স্ত্রী লোক ওভারটেক করে চলে গেছে, আমি ওই ভাইকে হাতটা টেনে ধরলাম, ভাই ব্যাপার কি? বলতেছে হুজুর ব্যাপার তো কিছু না। বললাম ভাই, ভাবি দেয় আগে দৌড়, আপনি দেন পিছে দৌড়, কি সংসারে কোনো ঝগড়া লাগছে কিনা? বলে না না হুজুর, এটা তো হয় নাই। আসলে কারণ হয়েছে ভাবিরও ডায়াবেটিস, আমারও ডায়াবেটিস। ডাক্তার বলেছে দৈনিক সকালবেলা 3 কিলোমিটার আপনাদেরকে দৌড় দিতে হবে। বুঝতেছেন নিয়ামত কিভাবে আল্লাহ তাআলা ছিনিয়ে নিচ্ছেন? বুঝতেছেন? আরামের বিছনা ছাড়তে আমরা রাজি না। ফজরের আজান হয়ে যায়, মসজিদে এমনও পরিবেশ হয়ে যায় ইমাম আর মুয়াজ্জিন দুজনেই নামাজ আদায় করে, আমরা পাক্কা মুসাল্লি, জুমার দিনে সকলেই যে হাজির সামনের কাতারে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে আমাদের কোনো খোঁজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ডায়াবেটিস নামক আযাব দিয়ে হাজারো মানুষকে আজকে আরামের বিছনা হারাম করে দিয়ে রাস্তার দৌড় প্রতিযোগিতার মতো প্রতিযোগী বানিয়ে দিয়েছেন। কোন কথা ঠিক কিনা? মুসলমান, এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আপনার আমার শুকরিয়া হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দারে, তোমার যাবতীয় শুকরিয়া হবে একচ্ছত্র মালিক যিনি তামাম পৃথিবীর, তার জন্য কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কন্যা মারহাবা। মুসলমান ভাইরা আমার, এজন্য সদা সর্বদা শুকরিয়া আদায় করবো আমরা একজন মালিকের জন্য। তিনি হলেন কে? আল্লাহ তাআলা। দুনিয়ায় কোন নেতার শুকরিয়া আমরা আদায় করব না, দুনিয়ায় কোন নেতার প্রশংসা আমরা আদায় করব না, দুনিয়ায় কোন কর্মীর প্রশংসা আমরা আদায় করব না। আদায় করব একজনের প্রশংসা। চিৎকার দিয়ে গভীর রাতে তার নামটা একটা জবান মোবারক দিয়ে চিৎকার দিয়ে বলেন তার নামটা কি? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতর বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নিশ্চয় তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ একমাত্র নিবেদিত কার জন্য? সেই আল্লাহ তাআলার জন্য। শুকরিয়া আদায় করতে রাজি আছি আমরা সকলেই। শুকরিয়া আদায় করবো কি কোরআনের ময়দান ছেড়ে যে বাসায় ঘুমিয়ে না, এখানে বসে কোরআনের আলোচনা শুনে? কোরআনের আলোচনা শুনতে রাজি আছি তো আমরা সকলেই। আজকে মন ভরে আপনাদেরকে আলোচনা শোনাবো, একটু আমার কথার হা না উত্তরটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দুরূদ আর সালাম পাঠ করছি সেই নবীর শানে, যে নবী ছিলেন উম্মতের কান্ডার, যে নবী ছিলেন রহমতের ভান্ডার। আদালতে আখিরাত যেদিন কায়েম হয়ে যাবে, আপনার আমার মতো গুনাহগার উম্মতের যিনি হবেন একমাত্র জামিনদার, সেই নবীর শানে দুরূদ আর সালাম পাঠ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি গুনাহগার, আপনাদের খেদমতে মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের সামান্য একটি টুকরা আলোচনা করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই হাদিসের আলোকে এবং কোরআনের আয়াতের আলোকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কাদেরকে ডাক দিয়ে বলেছেন? তাম পৃথিবীর মুমিনদেরকে, কোন কাফের বেঈমানকে ডাক দিয়ে বলেন নাই। বলেছেন আপনার আমার মতো পাক্কা মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহ তাআলাকে। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তামুতুন্না, বান্দারে তুমি মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হ্যাঁ তবে মৃত্যুবরণ করো মুসলমান হয়ে। তারপরে কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আল্লাহ তাআলা ভয় করতে বলেছেন মুমিনদেরকে সত্যভাবে, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। এখন এই খোদা ভীতি, তাকওয়া কি জিনিস সেটা আমি আমার তাফসীরের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে ভয় করতে বললেন, আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার ভয়টা কি? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ভাই উবাই ইবনে কাব, তাকওয়াটা কি, খোদা ভীতিটা কি? আল্লাহ রাসূলের এই সাহাবী যখন প্রশ্ন করলেন, উবাই ইবনে কাব বললেন, হে উমর, কখনো কি কাটা ভরা জঙ্গলের ভিতর দিয়ে চিকন পথ দিয়ে আপনি পথ চলেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ চলেছি। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই কাটা চারিদিকে ছড়ানো ছিটানো, মাঝখান দিয়ে সরু পথ, এই পথ দিয়ে আপনি কেমন করে চলেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার জুব্বা মোবারক জড়সড় করে, আটসাট করে, অত্যন্ত ভয়ের সাথে পা ফেলেছি, যাতে আমি কাটা বিদ্ধ না হয়ে যায়, আমার জামায় কাটা না লেগে যায়, শরীরে কাটা না লেগে যায়। কাটা থেকে বেঁচে থাকার জন্য যত ধরনের ফন্দি, যত ধরনের ফিকির আমি খাটিয়ে ওই চিকন পথটা দিয়ে, সরু পথটা দিয়ে আমি গমন করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই ওমর, এই দুনিয়াটা, তাম পৃথিবীটা গুনাহের কাটার ভিতরে নিমজ্জিত, গুনাহের কাটা দিয়ে ছাওয়া রয়েছে, গুনাহের কাটা নামক বৃক্ষ দিয়ে ঘেরাও রয়েছে, আর এর ভিতর দিয়ে ছোট্ট একটা সরু পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ, জান্নাতের পথ। এই জান্নাতের পথে চলতে যে আপনার বিভিন্ন সাইড দিয়ে কাটা আপনাকে আক্রমণ করতে পারে, গুনাহ নামক কাটা। এই গুনাহ নামক কাটা থেকে আপনি যত সম্ভব আপনি সচেতনতার সাথে আপনি গুনাহের থেকে বেঁচে থাকবেন, আল্লাহ তাআলাকে ভয় করে। কারণ সর্বক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা আমল পর্যবেক্ষণ করতেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা কর্মফল সবকিছু অবলোকন করতেছেন, এই ভয়ে আপনি গুনাহের থেকে যখন বেঁচে থাকবেন, ওই গুনাহের থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া, খোদাভীতি। ও মুসলমান, এখন প্রকৃত ভয় আল্লাহ রাব্বুল আলামিন করার কথা বলেছে, অথচ আজকের সমাজের মুমিন মুসলমান আমরা বলি আল্লাহ তাআলাকে ভয় করি, অথচ আজকে সুদের খাতার থেকে আমরা নামটা এখনো কাটাইতে পারলাম না, ঘুষের টাকা থেকে এখনো আপনি আপনার হাতটা সরাইতে পারলেন না, টেবিলের উপর দিয়ে ঘুষ নেই, টেবিলের নিচ দিয়েও ঘুষ নেই, কলমের খোসায় আমরা ঘুষ নেই, দিনের আলোতে আমরা ঘুষ গ্রহণ করি, রাতের অন্ধকারেও আমরা ঘুষ গ্রহণ করতেছি কিনা বলেন? অপরের আল ঠেলে আমরা নিজেদের জমিন বৃদ্ধি করে নিচ্ছি, মানুষের ইজ্জত আমরা হরণ করতেছি, ইচ্ছা হইলে মানুষের উপর আমরা জুলুম করতেছি। আজকে আমার দ্বারা আমার প্রতিবেশী নিরাপদ নয়, আমার দ্বারা আমার মহল্লাবাসী নিরাপদ নয়, আমার দ্বারা আমার গ্রাম নিরাপদ নয়, শহর নিরাপদ নয়, এমনকি আমার দ্বারা আমার দেশটাও নিরাপদ নয়। কোন কথা ঠিক কিনা? অথচ মুখে আমরা বলতেছি যে আমরা প্রকৃত ঈমানদার, আর আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানদারদেরকে সত্যভাবে ভয় করার কথা বলেছে, সেই প্রকৃত অর্থে আমরা সত্যভাবে আল্লাহ তাআলাকে ভয় করি। আসলে কি ভয় করি বলেন? প্রকৃত অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছেন সাহাবায়ে কেরাম, প্রকৃত অর্থে ভয় করেছেন আমাদের আকাবির, যাদের ইতিহাস শুনলে আপনার পশম খারিয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, যাদের নাম আল্লাহর রাসূল
এই দুনিয়ার জমিন থেকে আশারায়ে মুবাশশারা করে ঘোষণা করেছেন, 10 জন সাহাবীর নাম আল্লাহ রাসূল জীবদ্দশায় ঘোষণা করে গিয়েছেন যারা জান্নাতি। এই জান্নাতি মানুষগুলো জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও তারা কেমন ভাবে তাকওয়া অর্জন করেছেন, কেমন ভাবে খোদা ভীতি তাদের ভিতরে কাজ করেছে, আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যায়। আপনারা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? শুনেছেন? ইনি মনে হয় ছোট মাপের একজন মানুষ ছিলেন নাকি? জান্নাতি 10 জনের ভিতরে একজন, অন্যতম একজন। আল্লাহ রাসূলের জালিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ওফাতের পরে যখন খিলাফতের দায়িত্ব পালন করলেন, দেখুন খোদা ভীতি কেমন তাদের ভিতরে কাজ করেছে। ইনি খেলাফতের দায়িত্ব পালন করতেছেন, বাইতুল মাল থেকে এনাকে প্রতিদিনের যে খাদ্য দ্রব্যগুলো লাগে, এই খাদ্য দ্রব্যগুলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় পৌঁছে দেওয়া হয় বাইতুল মালের নিজ দায়িত্বে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করে চলতেছেন। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেছে। যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খানা খাওয়ার জন্য বাসার ভিতরে ঢুকে গেছেন। বাসার ভিতরে যখন ঢুকেছেন, ওনার গিন্নি কি করেছে, ওনার স্ত্রী কি করেছে, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের সামনে একটা প্লেটের ভিতরে ফিরনি উপস্থিত করেছেন সামনে। বলতেছেন, ব্রাদার স্বামীগণ, দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, আমার মনটা বলে ফিরনি খাইতে, কিন্তু ফিরনি খাওয়া হয় না। তো আজকে শখ করে আপনার জন্য একটু ফিরনি তৈরি করেছি, সাথে আমরাও এটা খেয়ে আমাদের তৃপ্তি মিটাবো। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, বাইতুল মাল থেকে আমার যে পরিমাণ খাদ্য দ্রব্য দেয়া হয় সেটা দিয়ে তো ফিরনি তৈরি করা সম্ভব না। হে আমার স্ত্রী রে, এই ফিরনি তুমি কোথা থেকে তৈরি করলে আমাকে জবাবদিহিতা করে দাও। ও মুসলমান, আল্লাহওয়ালা মানুষ যারা হবে, আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে, বলেন তো তাদের সামনে খানা আসলেই খাবে না তাহকিক করে তারপরে খাবে, বিচার বিশ্লেষণ করে খাবে না, পাইলে শুধু খাইতেই থাকবে। গরুও খায়, ছাগলও খায়, কুত্তাই খায়, বেলায়ও খায়, মানুষও খায়। তাহলে মানুষ আর এই চতুষ্পদ জন্তুর ভিতরে তফাৎটা হলো কি? মানুষ আর চতুষ্পদ জন্তুর ভিতরে হচ্ছে তফাৎ একটাই, যখন কোন মানুষের সামনে খানা পিনা উপস্থিত হয়ে যাবে, সেটা তার জন্য হালাল না হারাম সেটা সে জাস্টিফাই করে তারপরে খাবে। আর গরু ছাগল যারা চতুষ্পদ জন্তু আছে, এদের সামনে খানা আসলে বলেন তো এরা বিশ্লেষণ করে খাবে নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে ছিল আল্লাহর ভয়। তিনি স্ত্রীকে ডাক দিয়ে বলে, হে আমার প্রাণের স্ত্রী, এই যে ফিরনি তুমি তৈরি করেছো, ফিরনি তৈরি করার জন্য সরঞ্জাম তো আমি বাসার ভিতরে খরিদ করে নিয়ে আসি নাই। আজকে এই ফিরনি তৈরি করার জন্য যে উপকরণগুলো লেগেছে, এইগুলো কোথা থেকে আসলো আমাকে জবাব দাও। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন এমন প্রশ্ন করেছেন, স্ত্রী অত্যন্ত জড়সড়ে ভয়ের কণ্ঠে আওয়াজ দিচ্ছে, প্রাণের স্বামী গো, দীর্ঘদিন হয়ে গেছে ফিরনি খাওয়ার জন্য আমাদের মনটা বড় ব্যাকুল। এজন্য বাইতুল মাল থেকে প্রতিদিন আমাদের যে বরাদ্দকৃত অর্থ আমাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়, ওইখান থেকে এক মুষ্টি করে চাল বা গম সেটা আমি আলাদা করে করে রেখে একটা পাত্রের ভিতরে জড়ো করে রেখেছি। এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে ওই চাউলগুলো দিয়া বা ওই গমগুলো দিয়া মাড়াই করে আপনার জন্য আপনার খেদমতে ফিরনি উপস্থিত করে দিয়েছি। কথা বুঝতেছেন? খলিফাতুল মুসলিমিন ঠান্ডা মাথার লোক, কোনো কথা বললেন না, স্ত্রীকে কোন রকম আর কোন প্রশ্ন করলেন না। জানতে পারলেন কোথা থেকে ফিরনি তৈরি হয়েছে। এবার তিনি রাজ দরবারে চলে গেলেন। বাইতুল মালের যে অর্থ সম্পাদক ছিল, বাইতুল মালের দায়িত্বে যিনি ছিলেন, ওনাকে ডাক দিয়ে আনা হলো। ডাক দিয়ে এনে খলিফাতুল মুসলিমিন দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিলেন, হে বাইতুল মালের মালিক, তোমাকে বলা হলো আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের বাসায় প্রতিদিন যে পরিমাণ খাদ্য তুমি দাও, ওই পরিমাণ খাদ্য দেওয়ার আগে ওই খাদ্যর থেকে এক মুষ্টি খাদ্য তুমি উঠায় ফেরত নিবে।
জানতে চাইল হুজুর কেন? খলিফাতুল মুসলিমিন জানাইলেন, হে বাইতুল মালের কর্মকর্তা, আমি আজকে জানতে পেরেছি, আমার পরিবার থেকে আমি জানতে পেরেছি, আমি শিওর হয়ে গেছি, আপনি যে পরিমাণ খাদ্য আমার বাসার ভিতরে দিয়ে দেন, ওই পরিমাণ খাদ্য থেকে এক মুষ্টি খাদ্য যদি আমার বাসায় কম দেয়া হয়, আমি খলিফাতুল মুসলিমিন আবু বকরের পরিবার চালাইতে কোনো রকম কষ্ট হয় না। সুতরাং আমার আশঙ্কা হয় এই পরিমাণ খাদ্য আমার বেশি নেওয়া হয়ে যাচ্ছে, আর এর জন্য আদালতে আখিরাতে আল্লাহ তাআলার দরবারে আমাকে কৈফিয়ত দেয়া লাগবে। কন্না আল্লাহু আকবার। বুঝতেছেন তাকওয়া কি জিনিস? বুঝতেছেন তাকওয়া কি জিনিস? আর আমরা তো শুধু পেলেই খেয়ে ফেলি। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আছে নাকি? কাফনের পকেট আছে আপনাদের এলাকায়? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জবাবদিহিতা করা লাগবে কিনা বলেন তো আল্লাহ তাআলার কাছে? লাগবে। জোরে কোন? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ রাব্বুল আমিন সূরা কাহফের 110 নম্বর আয়াত কারিমার ভিতরে বলেছেন, যে ব্যক্তি আশা পোষণ করে, যে ব্যক্তি ধারণা পোষণ করে, আশা রাখে যে আদালতে আখিরাত একদিন কায়েম হবে, আর আদালতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের দফতরে আমাকে দণ্ডায়মান হওয়া লাগবে, আর আমার আমলের প্রত্যেকটা হিসাব জবাবদিহিতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার দেয়া লাগবে, সেই ব্যক্তি যেন কি করে? দুনিয়ায় নেক আমল করে। দুনিয়া পেয়ে যেন তারা ভুলে না যায় কবরকে। দুনিয়া পেয়ে তারা যেন ভুলে না যায় আখিরাতকে। সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন হাজির নাজির আছে, সেটাই তারা উপলব্ধি করে যেন আল্লাহ তাআলাকে ভয় করে। আর তারা কি করে? তারা যেন এক রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক না করে। আমাদেরকে হাজিরা দেয়া লাগবে আল্লাহ তাআলার কাছে। দেয়া লাগবে বলেন? অনেকেই কথা বলতেছেন না, তারা মনে করতেছেন এই দুনিয়ায় শুরু, দুনিয়ায় শেষ, আখিরাত বলতে কিছু নাই। বলি নাউজুবিল্লাহ। সামনে আখিরাত আছে না নাই? মৃত্যু আমাদের বরণ করা লাগবে কি লাগবে না? ও মুসলমান, আজকে এই দুনিয়া পেয়ে আমরা আখিরাত ভুলে গেছি। আজকে আখিরাতের ভয় আমাদের ভিতরে নাই, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। অথচ যারা জান্নাতি মানুষ ছিলেন, যারা জান্নাতি বলে দুনিয়া থেকে ঘোষিত হয়েছেন, তাদের ভিতরে কেমন ভয় কাজ করত। হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান যখন কোন কবরের সামনে উপস্থিত হতেন, যেমন আমাদের চাচা মুরব্বী, আমাদের ইয়াকুব আলী চাচা ইন্তেকাল করেছেন, তার কবর আমাদের সামনে অবস্থিত। এরকম হযরত ওসমান যখন কোন কবরের সামনে দণ্ডায়মান হতেন, হযরত ওসমান কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। কন্না আল্লাহু আকবার। অন্যান্য সাথী ভাইরা জিজ্ঞাসা করতেন, ওসমান ভাই এত বেশি ক্রন্দন কেন আপনি কবরস্থানে আসলে করেন? হযরত ওসমান দায়িত্বহীন কণ্ঠে জবাব দিতেন, ও আমার সাথী ভাইরা, কবর হচ্ছে আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি। এই কবর নামক গর্ত থেকে যদি কোন আল্লাহর বান্দা, কোন আদম সন্তান মুক্তি পেয়ে যায়, আখিরাতের সমস্ত ঘাঁটিগুলো সে মুক্তি পেয়ে যাবে। আর এই কবর নামক গর্তের ভিতরে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, আদালতে আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে সে ধরা খেয়ে যাবে। এজন্য আমি ওসমান যখন এই কবর নামক গর্তের পাশে আসি, আমি নিজেকে আর স্থির রাখতে পারি না, আমি ক্রন্দন করতে করতে বেহুশ হয়ে যাই। না জানি এই কবর আমি ওসমানের সঙ্গে কি রূপ আচরণ করবে।
ও মুসলমান, যে আবু বকরের কথা বলতেছিলাম, আরো একটু আলোচনা সামনে আমরা নেই। হযরত আবু বকর ছিলেন অত্যন্ত ধনী মানুষ। ইনি কাপড় ব্যবসায়ী ছিলেন। কাপড় ব্যবসায়ী, কিসের ব্যবসায়ী ছিলেন? কাপড় ব্যবসায়ী ছিলেন। রাষ্ট্রের দায়িত্ব যখন গ্রহণ করেছেন, তখনও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা ছাড়েন নাই। দোকানদারি করার জন্য দোকানের ভিতরে প্রবেশ করেছেন, দোকানদারি শুরু করে দিয়েছেন। দোকানদারি করতেছেন, কাপড় বিক্রি করতেছেন। অন্যান্য সাথী ভাইরা, আল্লাহ রাসূলের অন্যান্য সাহাবীরা দোকানের ভিতরে অবস্থান করতেছে। কিছুক্ষণের ভিতরে দেখা গেল হযরতে আবু বকরের কাছে একজন খরিদ্দার একটা শাড়ি বা একটা লুঙ্গি নিয়ে উপস্থিত হয়ে বলতেছে, ভাই আবু বকর, 6 মাস আগে আপনার দোকান থেকে এই কাপড়টা আমি খরিদ করে নিয়ে গেছিলাম। আজকে আমি তোমার কাছে এই কাপড়টা ফেরত দিতে এসেছি। কি করতে এসেছেন? ফেরত দিতে এসেছেন। হযরত আবু বকর কাপড়টা ফেরত নিলেন। আমাদের সমাজে তো এমন দোকানদার খুব কম পাওয়া যায় নাকি? দোকানের সাইনবোর্ডে লেখা থাকে হাজি সুপার মার্কেট, হাজি সুপার মার্কেট, অথচ বস্ত্র যে প্যাকেটের ভিতরে দেওয়া হয়, যে ব্যাগের ভিতরে, শপিং ব্যাগের ভিতরে দেওয়া হয়, তার নিচে লেখা থাকে বিক্রিত মাল ফেরত যোগ্য নহে, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। আছে না নাই? এ ডাকাত সমাজের ভিতরে আছে না নাই? অথচ আল্লাহ রাসূলের জালিলুল কদর সাহাবীদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যারা আল্লাহ রাসূলের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত আঁকড়ে ধরতে চান, তারা আজকের থেকে ওই শপিং ব্যাগের থেকে আপনার ওই লেখাটা আপনি মুছে ফেলেন। পারলে লেখেন যে বিক্রিত মাল অপছন্দ হলে ফেরত নেওয়া হয়। কোন কথা ঠিক কি না? কিন্তু আজকে বাংলার জমিনে এই দোকানদার খুঁজে পাওয়া যায় না। অথচ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে 6 মাস আগে কাপড় খরিদ করে নিয়ে গিয়েছিল। 6 মাস পরে তার কাছে যে বলতেছে, ভাই আবু বকর, এই কাপড়টা আমি আপনার দোকান থেকে খরিদ করেছিলাম, এই কাপড়টা আমার অপছন্দ হচ্ছে, আমি এটা ব্যবহার করি নাই, আমার এটা পছন্দ হয় না রে আবু বকর, এই কাপড়টা আপনি ফেরত নেন। হযরত আবু বকর কাপড়টা ফেরত নিলেন, তার পাওনা টাকাটা তার বুঝে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে হযরত আবু বকর কাপড়টারে জড়ায়া ধরে কানতে কানতে গড়াগড়ি দিতে দিতে হযরতে আবু বকর বেহুশ হয়ে গেছে। অন্যান্য সাহাবী ভাইরা যারা ছিলেন, এই সাহাবীরা আশ্চর্য বোধ করতেছেন, আবু বকরের মতো ধনী মানুষ একটা কাপড়ে কত টাকা বা লস হবে? একটা কাপড় ওই ক্রেতা ব্যক্তি ফেরত দিয়ে গিয়েছেন, এই কাপড়টা তো সে বিক্রিও করতে পারবে, আর বিক্রি করলেও তার লসটা বা কত টাকাই হবে। এই ধনী মানুষ আবু বকর সামান্য একটা কাপড় ফেরত দেওয়ার কারণে কেন এত ক্রন্দন করতেছে? প্রশ্ন আসে না নাই? প্রশ্ন আসে না নাই? সাধারণ মানুষের ভিতরে, সাধারণ পাবলিকের ভিতরে এমন প্রশ্ন আসতে পারে, কারণ তাদের কাছে এটা সাধারণ হিসাবে তারা বিবেচিত, তারা বিবেচনা করে দেখতেছেন। কিন্তু হযরত আবু বকর আখিরাতের ভাবনায় তিনি ক্রন্দন করতেছেন। হযরত আবু বকর যখন শান্ত হলেন, তার কাছে জিজ্ঞাসা করা হলো, ভাই আবু বকর, সামান্য একটা কাপড়ে কয় টাকা বা আপনার লস হবে? আপনি কেন কাপড়টা ফেরত নিয়ে ব্যক্তিটারে টাকা ফেরত দিয়ে ক্রন্দন শুরু করে দিলেন? আবু বকর ভাই, আপনার কত টাকাই বা লস হবে? আপনি না ধনী মানুষ, আপনি কেন ক্রন্দন করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন থামিয়ে দিয়ে এবার বলতেছে, ও আমার সাথী ভাইরা রে, দুনিয়ার এই সামান্য লসের জন্য আমি ক্রন্দন করি না। এরকম একটা কাপড় কেন, লক্ষ কাপড় যদি আমার নষ্ট হয়ে যায়, লক্ষ সম্পদ যদি আমার নষ্ট হয়ে যায়, আমি আবু বকর দুনিয়ার সম্পদের জন্য ক্রন্দন করি না। আমি আবু বকর এই মুহূর্তে যে বিষয়টার জন্য ক্রন্দন করতেছি, সেটা হচ্ছে আমার এই চিন্তার, আমার চেতনা। আল্লাহর রাসূল পবিত্র জবান মোবারক দিয়ে দুনিয়ার থেকে আমাদেরকে সার্টিফিকেট জানিয়ে গিয়েছেন, তোমরা জান্নাতি, তোমরা আশারায়ে মুবাশশারা, তোমাদের 10 জনকে জান্নাতের সুসংবাদ আমি হাবিব দুনিয়ার থেকে দিয়ে গেলাম। এই আনন্দে আত্মহারা হয়ে আমরা সকলে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা ইবাদত বন্দেগী করে চলেছি, আর সিদ্ধান্ত স্থির করে নিয়েছি আমরা জান্নাতি মানুষ হয়ে গেছি। আমাদের আমলটা অবশ্যই আল্লাহ তাআলার
কাছে পছন্দনীয় হয়ে গেছে। আমার দোকান থেকে এই খরিদ্দার একদা এই শাড়িটা দেখে শুনে চয়েস করে পছন্দ করে নিয়ে গিয়েছিল। আজকে কিছুদিনের ব্যবধানে এই শাড়িটা তার অপছন্দ হয়ে গেছে, এই কাপড়টা তার অপছন্দ হয়ে গেছে। আমি আবু বকর যে নেক আমলগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে যাচ্ছি, সেটা আল্লাহ তাআলার পছন্দনীয় নেক আমল বলে আল্লাহ রাসূল আমাকে জানিয়ে গিয়েছেন। কিন্তু আদালতে আখিরাতে যখন আমি আবু বকর আমার নেকের পাল্লাগুলো নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হব, ওই সময় এই শাড়িওয়ালা এই কাপড়ওয়ালা ব্যক্তির মতো আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, আবু বকর তোমার আমলটা আমার ওই সময় পছন্দ ছিল, কিন্তু এই মুহূর্তে তোমার আমল আমার পছন্দ না, সেদিন আমি আবু বকর জান্নাতি মানুষ থেকে বলেন তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না, থাকবে না, থাকবে না। এজন্য আমি আবু বকর ক্রন্দন করতেছি, আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আরে আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যে আবু বকরের কথা বলতেছিলাম, এই আবু বকর কোন সাধারণ মানুষ বলেন? কোন সাধারণ মানুষ? এই আবু বকরের পরিচয় আপনারা অনেক ওয়াজ নসিহতে শুনছেন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন, আমার এমন একজন সাহাবী আছেন যার নামটাও আমি জানি, যার পিতার নামটাও আমি জানি। এইরকম একজন সাহাবীর আদালতে আখিরাত যেদিন কায়েম হয়ে যাবে, আদালতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টি দরজার সমস্ত দরজাগুলো আমার ওই সাহাবীকে আহ্বান করতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সাহাবীকে? আল্লাহ রাসূল জানাইলেন, আমার সাহাবীরা, সেই সাহাবী হচ্ছে আবু কুহাফার ছেলে আবু বকর, আমার হিজরতের সঙ্গী আবু বকর, আমার বাল্যকালের বন্ধু আবু বকর। কন্যা সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে, আদালতে আখিরাত যেদিন কায়েম হয়ে যাবে, জান্নাতের 8টি দরজা, 8টি দরজা থেকে আল্লাহ রাসূলের এই সাহাবী হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করা হবে, হে আবু বকর, আজকে তুমি আমার ভিতর দিয়ে প্রবেশ করো, আজকে তুমি আমার ভিতর দিয়ে প্রবেশ করো, আমার ভিতর দিয়ে প্রবেশ করে তুমি আমাকে ধন্য করে দাও। আল্লাহর জান্নাত থেকে আপনাদেরও যেতে মন চায়? আল্লাহর জান্নাতে আমাদের যেতে মন চায়? কার কার জান্নাতে যেতে মন চায়? দুইটা হাত আল্লাহ তাআলাকে দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক আমার হাত নামাই। আল্লাহ রাসূলের এই সাহাবী হযরত আবু বকরকে যেমন জান্নাতের 8টা দরজা দিয়ে আহ্বান করা হবে, ও মুসলমান, আপনার আমার মনটাও চায় নাকি যে জান্নাতের দরজাগুলো আপনাকে আমাকে আহ্বান করুক, আমার ভেতর দিয়ে আপনি আসেন? চাই মন?
যদি চাই আজকে এই গভীর রজনীতে আপনাদের একটা আমল শিখিয়ে দিব, বাকি জিন্দেগি যদি এই আমলটা আপনি আমি ধরে রাখতে পারি, কথা দিলাম রাসূলের পবিত্র জবান মোবারক বলে গিয়েছে, আপনার আমার জন্য আল্লাহর জান্নাতের 8টি দরজা আহ্বান করবে। কন্যা সুবহানাল্লাহ। কিসে আমল? 5 ওয়াক্ত নামাজ আমরা মুসল্লি ভাইরা সকলে আদায় করি। 5 ওয়াক্ত নামাজ আদায় করার আগে আমরা তাহারাত হাসিল করি, পবিত্রতা অর্জন করি, আমরা ওযু করি। ওযুর পরে যদি আপনি আমি আমলটা করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা اجعلني من التوابين واجعلني من المتطهرين। পয়গম্বর আরবি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি কণ্ঠ দিয়া तमाम পৃথিবীর মুসলমানদেরকে জানাইয়া দিয়েছেন, ও আমার উম্মতেরা রে, 5 ওয়াক্ত ওযু করার পরে যদি তুমি এই কালিমায়ে শাহাদাত সহ এই দোয়াটা পাঠ করতে পারো, আদালতে আখিরাত যেদিন কায়েম হয়ে যাবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাতের সমস্ত দরজাগুলো তোমার জন্য খুলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ফ্যানটা একটু ঘুরে দেন ভাই। মুসলমান ভাইরা আমার, এজন্য সদা সর্বদা আমল আমরা করব, সদা সর্বদা আমল আমরা করব। ওযু শেষে আমরা সকলে এই আমলটা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা লম্বা হয়ে যাবে, এজন্য আমি আলোচনা ছোট করার জন্য চেষ্টা করতেছি, যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে। দেখেন আল্লাহওয়ালা মানুষ যারা ছিলেন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় তারা করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনেছেন। অদ্য জাহানের খলিফা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ আদায় করে রাষ্ট্রের কাজ তিনি পরিচালনা করতেছেন, লেখালেখি করতেছেন, রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে তিনি তদারকি করতেছেন। করতে করতে হঠাৎ এমন একটা মুহূর্ত এসে গেছে, তার কাছে তার অন্য একজন সাথী ভাই এসে সালাম দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর ভাই, আমার একান্ত ব্যক্তিগত কিছু কথা আপনার সঙ্গে বলতে চাই। কথা বলতে দেরি হলো, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাতিটা ফু দিয়ে নিভিয়ে দিতে দেরি হলো না। বাতি যখন নিভিয়ে দিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে ওই বেচারা অবাক দৃষ্টিতে বলতেছে, হে ওমর, বাতিটা কেন নিভিয়ে দিলেন? আমি আপনার সঙ্গে কিছু কথা বলার জন্য এসেছি, আপনি কেন বাতিটা বন্ধ করে দিলেন? হযরত ওমর দায়িত্বহীন করতে বলতেছেন, এ আমার সাথী ভাই, রাষ্ট্রের তেল পুড়িয়ে পুড়িয়ে রাষ্ট্রের তেল ব্যয় করে আমি ওমর রাষ্ট্রের কাজ করতেছি। আপনি এসে প্রথম বাক্য উচ্চারণ করেছেন আমার একান্ত ব্যক্তিগত কথা আপনি বলতে চান। আপনি ব্যক্তিগত কথা বলবেন, রাষ্ট্রের তেল খরচ করে বাতি জ্বালিয়ে, এটা আমি ওমর অপছন্দ করি, আরে ভয়ও রাখি। যদি আপনার সঙ্গে রাষ্ট্রের তেল ব্যয় করে বাতি জ্বালিয়ে আমি কথা বলি, আদালতে আখিরাত যেদিন কায়েম হয়ে যাবে, আমি ওমর আল্লাহর তাআলার দফতরে জবাবদিহিতা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, হে ওমর, রাষ্ট্রের তেল ব্যয় করে তুমি নির্জনে তোমার বন্ধুর সঙ্গে বাক্যলাপ করেছিলে, এই সাহস তুমি ওমর কোথা থেকে পেয়েছিলে? আজকে জবাব দাও। সেদিন আমি ওমর আদালতে আখিরাতে আসামির কাতারে দণ্ডায়মান হয়ে যাব। কেমন ভয় ছিল তাদের ভিতরে। আর আজকে চেয়ার পেলে আমরা, আমাদের স্থান আমাদের আর ঠিক থাকে না, আমরা কোথায় আছি এটা আমরা আর চিন্তা চেতনায় নিয়ে আসতে পারি না, যা খুশি তাই করে চলি, জুলুম নির্যাতন যা কিছু আছে আমরা করেই চলি, মনে করি আমি অল ইন অন। ঠিক কিনা বলেন কথাগুলো? মুসলমান, জুলুম বন্ধ করে দেন। আমি যে হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে চেয়ার পাওয়ার পরে আপনাকে হিসাব করে চলতে হবে যে আপনার দ্বারা কোনো মানুষ নির্যাতিত হচ্ছে কিনা।
মানুষ নিরাপদে আছে কিনা এই হিসাব আপনাকে করে চলতে হবে, নইলে আসামি সেজে আদালতে আখিরাতে ওঠা লাগবে। আজকে আমরা ক্ষমতা পাওয়ার পরে কত ধরনের ক্ষমতা আমরা দেখিয়ে দেই, আপনারা অন্যদিকে বিষয়গুলো নেবেন না। আমি সাধারণ মানুষকে লক্ষ্য করে বলতেছি কথাগুলো। আজকে আমি পরিবারের প্রধান, আমি পরিবারের মানুষের সঙ্গে সদ্ব্যবহার করি না। আমার অধীনস্থ 10 জন লোক আছে, সদস্য 10 সদস্যের পরিবার, আমি পরিবারের প্রধান, আমার যা খুশি আমি তাই পরিবারের অন্যদের উপরে চাপিয়ে চলছি। জুলুম, এই জুলুম বন্ধ করেন। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, এই জুলুম কিয়ামতের দিন ভয়ানক অন্ধকার হয়ে আপনাকে চারিদিক থেকে ঘিরে ফেলবে। সেদিন জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। আজকে ক্ষমতা পাওয়ার পরে আমরা মানুষকে পিটাই, চায়ের দোকানদারকে চা খেয়ে আমরা বিল না দিয়ে কথা বললে তারা প্রহার করি, দুর্বলকে সবল হয়ে আমরা প্রহার করি, যেখানে সেখানে হত্যা খুন রাহাজানি আমরা ঘটিয়েছি। মুসলমান, আখিরাত কি আপনার সামনে নাই? ভুলে গেছি কি কবরকে আমরা? নাসাই শরীফের একটা বর্ণনা আপনাদেরকে শোনাই। ও মুসলমান, আজকে তো মানুষ যেখানে সেখানে আমরা জবাহ করে ছাড়তেছি। এই যে কয়েকদিন আগে আমার মসজিদের মহল্লার পাশে, একেবারে বিশ্ব রোডের পাশে একটা মানুষ, অবলা মানুষ, তাকে জীবন্ত প্রহার করে তাকে বালুর বেডের উপরে শোয়ায় রাখা হয়েছে। এগুলো তো মানুষ আমরাই করতেছি, এগুলো তো কোনো পশু করে নাই। পশু করলে তো সিঁড়ি খেয়ে ফেলতো, ঠিক কিনা বলেন? মুসলমানে মানুষ হত্যা তো দূরের কথা, নাসাই শরীফের একটা বর্ণনা আপনাদেরকে শোনায়, আপনাদের বিবেক কেমন নাড়া দেবে দেখবেন। আজকে মানুষকে আমরা প্রহার করি, মানুষকে আমরা যেখানে সেখানে হত্যা করে ফেলি আমার স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য। অথচ নাসাইয়ের ভিতরে একটা বর্ণনা এসেছে, আদালতে আখিরাত যেদিন কায়েম হয়ে যাবে, একটা সামান্য চড়ুই পাখিকে যদি আপনি অনর্থক হত্যা করেন, মেরে ফেলেন, সেই চড়ুই পাখি হত্যার জন্য আল্লাহ তাআলার কাঠগড়ায় আদালতে আখিরাতে আপনাকে জবাবদিহিতা করা লাগবে। আদালতে আখিরাত যেদিন কায়েম হয়ে যাবে, এই হত্যাকৃত চড়ুই পাখি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে আমি নগণ্য প্রাণী চড়ুই পাখি ছিলাম, আমাকে তোমার অমুক বান্দা হত্যা করেছে। আর হত্যা করার কারণটা ছিল এমন, 2 জন বন্ধু, যুবক বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছিল। এক যুবক বলতেছে আরেক যুবককে, বন্ধু রে, তোর হাতের নিশানাটা কেমন? আমার হাতের নিশানা কিন্তু অত্যন্ত সুন্দর, দেখবি নাকি তুই? আর এক বন্ধু বলতেছে, দেখি তো তোর হাতের নিশানাটা কেমন? ওই যুবক বন্ধু বলতেছে, দেখাচ্ছি। কেমন করে তোরে দেখাই? কি দিয়ে তোরে দেখাই? গাছের ডালে দেখতে বলে একটা চড়ুই পাখি বসা আছে। ওই বন্ধু এবার বলতেছে, বন্ধুরে দেখ আমার হাতের নিশানা কেমন? টেনে মেরে দিয়ে ছেড়ে দিয়েছে, মুহূর্তের ভিতরে চড়ুই পাখির বুকের খাঁচার ভিতরে লেগে গিয়েছে। লাগতে দেরি হয়েছে, চড়ুই পাখি জমিনের ভিতরে ছটফট করে মরতে দেরি হয় নাই। ওই চড়ুই পাখির পাওটা ধরে ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়ে হাসতে যাচ্ছে আর বলতেছে, বন্ধু দেখলে আমার হাতের নিশানাটা কেমন? হয় কিনা বলেন? যুবকরা আমরা এটা করে থাকি অনেক সময়। এই চড়ুই পাখি আদালতে আখিরাতে উপস্থিত হয়ে বলবেন, রব্বুল আলামিন, তোমার এই 2 জন যুবক বান্দা আমাকে অনর্থক হত্যা করেছিল। জানি তুমি মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছো, আর আমার মতো নগণ্য প্রাণী সহ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছো সব কিছুকে তুমি মানুষের খেদমতের জন্য আর আরামায়েশের জন্য সৃষ্টি করেছো। আমার মতো চড়ুই পাখিকে তোমার ওই বান্দা মারার পরে যদি ভুনা করে খেয়ে ফেলতো, আরামায়েশ করতো, আজকে তোমার কাছে আমার কোনো আরজি ছিল না, আবেদন ছিল না রব্বুল আলামিন। কিন্তু ওই দিন ওই 2 জন যুবক বন্ধু আমাকে হাতের নিশানা দেখানোর জন্য অনর্থক হত্যা করেছে। রব্বুল আলামিন, আজকে এই হত্যার বিচারটা তুমি করে দাও। বলেন তো আল্লাহ তাআলা এই হত্যার বিচার করবে কিনা? না আপনার আমার মতো আজকে কি হবে? বান্ডেল ধরাই দিলে মাপ পেয়ে যাবে। আল্লাহ তাআলার আদালতে বান্ডেলের কোনো লেনদেন হবে নাকি? জোরে বলেন, লেনদেন হবে নাকি? আল্লাহ তাআলার আদালতে কোন বান্ডেলের লেনদেন নাই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ন্যায্য বিচার করে ওই অনর্থক হত্যাকারী ব্যক্তিকে জাহান্নামী বাসিন্দা বানায়া দিবেন। কন্যা নাউজুবিল্লাহ।
মুসলমান ভাইরা আমার, এজন্য আপনাদের খেদমতে বলবো, সদা সর্বদা ভয় করব, একমাত্র আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে ভয় করব। কখনো আমরা আল্লাহ তাআলাকে ভয় ছেড়ে দিয়ে আমরা পিছনে চলে যাব না, এটাই সদা সর্বদা মনের ভিতরে গেঁথে রাখবো। প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কর্ম আমার রব্বে কারীম প্রতিটা মুহূর্তে অবলোকন করতেছে। ঠিক আছে তো ভাই? তাহলে আমরা ভয় করবো তো আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলাকে প্রকৃত অর্থে আমরা ভয় করব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এরপরে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন বলেন তো, চিরদিন এই পৃথিবীতে আপনি আমি বেঁচে থাকতে পারবো? পারবো বলেন? অনেক মুসলমান ভাই কথা বলতেছেন না, আমার মনে হয় ওনারা বেঁচে থাকতে পারবে। পারবেন বেঁচে থাকতে? বেঁচে থাকা সম্ভব হবে না। কেমন করে বেঁচে থাকা সম্ভব হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। বান্দারে, মরণ থেকে পলায়ন করে যদি তুমি শক্ত লোহার সিন্ধুকের ভিতরে অবস্থান করো, নিজেকে লুকায় রাখো, ও বান্দারে, সেইখান থেকে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে পাকড়াও করবে এবং নির্দিষ্ট সময়ের ভিতরে তোমার রূহটা কবজ করে ফেলবে। কোন কথা ঠিক কি না? সময় হলে কি ধরা দেয়া লাগবে না? মরণ থেকে যতই পালাও মানুষ, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও তুমি লাগিয়ে সিঁড়ি। কোন কথা ঠিক কিনা? যদি আপনি আমি মরণের ভয়ে মই লাগিয়ে সিঁড়ি লাগিয়ে শক্ত আসমানে নিজের অবস্থান করে নেই, বলেন তো মুহূর্তের ভিতরে মালাকুল মাউত আজরাইল সেখানে যে আপনাকে আমাকে পাকড়াও করে ফেলতে পারবে কিনা? তাহলে মরণ থেকে বাঁচার কোন উপায় আছে? বলেন, উপায় আছে? উপায় নাই। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত। হে আমার উম্মতেরা রে, তোমরা মরণকে অধিক পরিমাণে স্মরণ করো, কেননা এই মরণ নামক বস্তুটা, এই মরণ তোমাকে দুনিয়ার স্বাদ থেকে ফিরিয়ে রাখবে। কিন্তু এই মরণ আজকে আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের ভিতর বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই কথাটা আমরা অনেকেই ভুলে গেছি, ঠিক না? তা না হলে আজকে দুনিয়ায় নিজের খেয়াল খুশি মতো আমরা চলতে পারতাম না। কিতাবের ভিতরে একটা বর্ণনা এসেছে, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর আর তার ছেলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর হলেন পুত্র আর আস হচ্ছেন পিতা। এই পিতা পুত্রের ভিতরে একদিন কথোপকথন চলতেছে। পুত্র পিতাকে বলতেছে, হ্যাঁ আমার পিতা, আল্লাহর হাবিব বলেছেন, যদি কোন মানুষ মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যু যন্ত্রণাটা কেমন জিনিস, মৃত্যুর স্বাদটা কেমন জিনিস, এইটা যদি কোন মানুষ চিন্তা চেতনায় নিয়ে আসে, আর প্রকৃত অর্থে মৃত্যু যন্ত্রণাটা কেমন, এইটা যদি কোন মানুষ অনুভব করে আর দুনিয়ার থেকে বয়ান করে যেতে পারে, তাহলে দুনিয়ার কোন মানুষ ঘর করবে না, সংসার করবে না, অফিস আদালত করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের ভিতরে রাত দিন 24টা ঘন্টা সিজদা লাগায়া তার জীবনটা অতিবাহিত করবে। কারা আলোচনা করতেছে? পিতা আর পুত্র। বলেন তো, আজকে আমাদের সমাজের ভিতরে পিতা পুত্র কে কবরের কথা, মরণের কথা নিয়ে আমাদের আলোচনা হয়, না দুনিয়ার সম্পদ সহায় সম্পত্তি নিয়ে আমাদের ভিতরে আলোচনা হয়? আমাদের ভিতরে দুনিয়া নিয়ে আলোচনা হয়, পরকাল নিয়ে কথা বলার সময় আমাদের নাই। অথচ আমাদের পূর্বকার জামানার সাহাবী তাবে যারা ছিলেন, আকাবির যারা ছিলেন আমাদের, তারা কবর নিয়ে চিন্তা করতেন, নিজেদের ভিতরে আলাপ আলোচনা করতেন। ঠিক একই কায়দায় এই পিতা পুত্র আস আর তার পুত্র আমর, এনারা আলোচনা বসেছেন এবং আলোচনা করতেছেন। এক পর্যায়ে হযরত আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আমার পুত্র আমর, যদি আমার আগে তোমার ইন্তেকাল
ইন্তেকালের সময় চলে আসে, আর তুমি যদি বুঝতে পারো তোমার শেষ সময়, মৃত্যু যন্ত্রণাটা কেমন, মৃত্যুর স্বাদটা কেমন কষ্টদায়ক, তুমি আমাকে একটু বয়ান করে শুনিয়ে যাবে। আর আমি কথা দিলাম, হে আমার পুত্র, তোমার আগে যদি আমার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসে, তাহলে আমি তোমাকে মৃত্যু যন্ত্রণাটা কেমন বয়ান করে বুঝিয়ে দিয়ে যাব। এই কন্টাক্ট হলো পিতা এবং পুত্রের ভিতরে, পিতার পুত্রের ভিতরে কন্টাক্ট। কিছুদিন পরে দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময়টা ঘনিয়ে এসেছে। হযরত আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করতেছেন এই মুহূর্তে আমার মওতটা হয়ে যাবে। মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চোখে সে দেখতে পাচ্ছে, অন্যান্য ফেরেশতাদের বহর সে দেখতে পাচ্ছে। পুত্র আমরকে এবার ডাক দিয়ে বলতেছে, আমার বৎস, হে আমার ছেলে, তোমার কাছে যে ওয়াদা আমি করেছিলাম আমার মওতের সময়টা ঘনিয়ে আসলে মৃত্যু যন্ত্রণাটা কেমন আমি তোমাকে জানাবো। আমি এই মুহূর্তে যেটা অনুভব করতেছি, আমার মনে হয় শেষ সময়, আমার মৃত্যুর সময়টা ঘনিয়ে এসেছে। সুতরাং তোমাকে দেয়া ওয়াদা অনুযায়ী তোমাকে আমি মৃত্যু যন্ত্রণার বয়ানটা শোনাইতে চাই। সেদিন কি ছিল হযরতে আসের মৃত্যু যন্ত্রণার বয়ান? আপনারা কি শুনতে রাজি আছেন? কতক্ষণ শুনতে রাজি আছেন? ও মুসলমান ভাইরা আমার, হযরত আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আমরকে বলতেছে, আমার পুত্র আমর, মৃত্যু যন্ত্রণা কেমন শক্ত ব্যাপার, এটা আমি তোমাকে বিস্তারিত বলে বোঝাইতে পারবো না। কারণ সাপে যাকে দংশন করে, সাপের বিষটা সেই শুধু অনুভব করতে পারে, আরেকজনকে বর্ণনা করে সাপের বিষটা বোঝানো সম্ভব হয় না। তো মৃত্যু যন্ত্রণাটা এমন একটা যন্ত্রণা, যে যন্ত্রণা যাকে দেয়া হয় সেই শুধুমাত্র অনুধাবন করতে পারে, অন্য মানুষকে বর্ণনা করে এটা বোঝানো সম্ভব হয় না। তবুও কিছু আংশিক বর্ণনা আমি তোমাকে শোনাচ্ছি রে বাবা। সন্তান বলতেছে, বাবা কি যন্ত্রণা অনুভব করেন আপনি এখন? হযরত আস বলতেছেন, হে আমর, এই মুহূর্তের ভিতরে আমি আজ যেটা অনুভব করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সপ্ত আসমান আর জমিনকে যেন আমার আল্লাহ তাআলা এক করে ফেলেছেন। আর আমি আমরকে আমি আজকে এই জমিনের উপরে শোয়া দেয়া হয়েছে। যেমন মানুষ রুটি তৈরি করার জন্য বেলন ফিড়ার উপরে ময়দাটার খামিরটা রেখে এবার বেলন দিয়ে ওইটারে সুন্দর করে চেপে চেপে রুটি তৈরি করে, আমি আজ এই মুহূর্তের জন্য অনুভব করতেছি আল্লাহ তাআলার সাত তবক জমিনকে আল্লাহ তাআলা একত্রিত করে রুটি তৈরি করার মতো এরকম একটা পিড়া তৈরি করে ফেলেছে। সেই পিড়ার উপরে আমি আজকে শোয়া রেখেছি। আর সাত তবক আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেলনের মতো তৈরি করেছে। ওই বেলনটা দিয়ে আমি আজ আমার বুকের উপর রুটি তৈরি করার মতো এখন পদক্ষেপ চলতেছে। ও মুসলমান ভাইরা আমার, অন্তরের কানটা লাগান, দিলটা একটু নরম করে দিয়ে গভীর রজনীতে আল্লাহ তাআলার দরবারে দুইটা চোখ থেকে একটু পানি বের করার জন্য চেষ্টা করেন। আপনার এই চোখের পানি হয়ে যেতে পারে আপনার আমার জন্য নাজাতের জরিয়া। কোন কথা ঠিক কিনা? হযরত আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শুধু এই আযাব আমি বর্ণনা করে শেষ করব না, এরপরে আমি আজ আরো একটা আযাব অনুভব করতেছি এই মুহূর্তের ভিতরে। আমি এই মুহূর্তের ভিতরে লক্ষ্য করে দেখতেছি, আমি আসের সামনে জাহান্নাম থেকে নওজোয়ান কিছু ফেরেশতারা লোহার এক একটা করে বর্শি নিয়া, তার সঙ্গে লটকানো রয়েছে অনেকগুলো লম্বা লম্বা রশি। এই লটকানো রশিগুলো দিয়া যে বর্শিগুলো তৈরি করা হয়েছে, এই বর্শিগুলো আমি আজ আমার পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে মাথার মস্তক পর্যন্ত যত শিরা উপশিরা আছে, প্রত্যেকটা শিরা আর উপশিরা এই বর্শিগুলো কেটে দেওয়া হয়েছে। আর এই নওজোয়ান ফেরেশতাগুলো তারা এই বর্শির পিছনে লাগানো রশিগুলো ধরে ধরে হাইয়ো হাইয়ো বলে টান মেরে তারা চলেছে। আমার সন্তান, এই মুহূর্তের জন্য আমি অনুভব করতেছি আমার প্রত্যেকটা রগ থেকে, হাড় হাড্ডি থেকে, রক্ত মাংস থেকে গোশত গুলো যেন তারা পৃথক করে ফেলতেছে। এই আযাব আমি এই মুহূর্তের জন্য অনুভব করতেছি। আমার পুত্র আমার,
শুধু এখানে শেষ নয়, আমি আজ 3.5 হাত বড়ির একটা মানুষ, আমি বড় সড়মাপের একটা মানুষ। আমার সামনে এই মুহূর্তের জন্য সাধারণত মানুষ কাঁথা সেলাই করার জন্য যেমন সুজ ব্যবহার করে ওই রকম একটা সুজ আমার সামনে নিয়ে আসা হয়েছে। আর এই সুজের পিছনে যে ছোট্ট একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্রের ভিতরে আমি আর ঢুকতে রাজি না, কারণ আমার দেহটা বড়, আমি মোটা সোটা একটা লোক, এই সামান্য ছিদ্র দিয়ে আমি ঢুকতে রাজি না। কিন্তু এই সমস্ত আযাবের ফেরেশতাগুলো এই সামান্য একটা ছিদ্র দিয়ে আমাকে বারবার এপাশ থেকে ওপাশে নিয়ে নিয়ে তারা বের করতেছে। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, মৃত্যু যন্ত্রণার বয়ান যদি আমি সারা রাত করি, আপনাদের খেদমতে কথা বলবো শেষ হবে না, কলিজা আপনার কেঁপে যাবে। ও মুসলমান, আপনাদের আরামের ঘুম আমি হারাম করে আপনাদেরকে বিরক্ত করব না, আর একটু আলোচনা আমি সামনে নিয়ে যেতে চাই। ও মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মহব্বত করে এমন একজন পয়গম্বর পাঠিয়েছিলেন যার নাম ছিল ঈসা রূহুল্লাহ। আপনারা নামটা সকলেই শুনেছেন, নাম শুনেছেন ঈসা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন না? যিনি বিনা বাপে এই পৃথিবীতে এসেছেন, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে বলেছেন ঈসা রূহুল্লাহ, এই ঈসা রূহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অন্যতম মুজিজা ছিল, ইনি মৃত মানুষকে জিন্দা বানাইতে পারতেন, কন্যা সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছিলেন, তিনি মৃত মানুষকে কবর থেকে জিন্দা করে দেখাইতেন। এই হযরত ঈসা আলাইহিস সালাম যখন তার কওমের ভিতরে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াত তার কওমের লোকেরা অনেকে গ্রহণ করতে লাগলো না, বিভিন্ন কায়দায় তাকে অত্যাচার নির্যাতন করতে লাগলো। আর তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বায়না হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ধরা শুরু করলো। হযরত ঈসা আলাইহিস সালাম তার মুজিজা স্বরূপ কবর থেকে মানুষকে জিন্দা করে দেখাইতেন, বলতেন আমি আল্লাহ তাআলার সত্য নবী, আল্লাহ তাআলা আমাকে মুজিজা দিয়েছেন, দেখো এই কবর থেকে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম কেমন লম্বা হবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যদি এই জমিনের ভিতরে দণ্ডায়মান হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের বর্ণনা কিতাবের ভিতরে এসেছে, তার পাটা থাকবে এই শক্ত জমিনের উপরে, আর তার মস্তকটা থাকবে শক্ত আসমানের ভিতরে। শুধু এখানেই শেষ নয়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের মাথার উপরে যদি আধুনিক বিজ্ঞানীদের আধুনিক প্রযুক্তিতে আবিষ্কৃত মোটর লাইনের মাধ্যমে, শেষ লাইনের মাধ্যমে যদি মোটর ফিটিং করে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের মাথার উপরে পানি ঢালতে মানুষ শুরু করে দেয়, ফেরেশতারা পানি ঢালতে শুরু করে দেয়, কিয়ামত হয়ে যাবে। কিতাব লেখে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের মাথা থেকে পানি গড়াইতে গড়াইতে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত একটা ফোঁটা পানি পৌঁছাবে না। কন্যা আল্লাহু আকবার। কেমন দেহের অধিকারী তিনি বুঝতে পারতেছেন। তার একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় বড় হবে, তার একটা বাহু পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বিস্তৃত থাকবে। এমন একটা বিরাট দেহের অধিকারী, এমন একটা বিস্তৃত চেহারা নিয়ে একজন গুনাহগার মানুষের রূহ সে কবজ করতে আসবে। এজন্য মুসলমান বাজানরা আমার, ও মা বোনরা আমার, দেখেছেন যখন কোন মানুষ গুনাহগার মানুষ ইন্তেকাল করে, ওই মৌতের বিছানায় আপনারা দেখেছেন অনেকের প্রসব পায়খানা হয়ে যায়। কোন কথা ঠিক কিনা?